ধনেপাতা তুলতে। এবার আমি আলুটা মাখার জন্য একটুখানি জিরে ভেজে গুঁড়ো করে নেব। আর যেহেতু মা মাটির উনুনে রান্না করে এখন প্রায়, সেই জন্য শিলনোড়াটা ওখানেই আছে, তাই হামানদিস্তার এটা লাঠিটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। আর এদিকে বৌদিকে বললাম একটু আমাকে হেল্প করে দাও, অনেকটা কষ্ট হচ্ছে আমার করতে। তাই বৌদি এসে আমাকে একটুখানি হেল্প করে দিচ্ছিল। আর আলুর পরোটা তো বিভিন্ন মানুষ বিভিন্নভাবেই বানায়। আমিও এর আগে 2-3 রকমভাবে বানিয়েছি। আর এটা আমার বৌদি ওর স্টাইলেই বানাচ্ছে। আর মা এদিকে নর্মাল রুটি হবে সেই জন্য আটা মাখছে। আর পুচুকে দেখো ঠান্ডার মধ্যে আসন পেয়ে আসনেই বসে গেছে। এরপর ওই আলুর পুরটাকে ময়দার গোলার মধ্যে ভরে আবার চেপে চেপে গোল করে দিচ্ছে। ওটাকে আবার রুটির মতো বেলা হবে। এই যে এইবার ওই গোলাগুলোকে রুটির মতো করে বেলে ভেজে নিচ্ছি। আর যেহেতু বাড়িতে বাটার ছিল তাই আমরা তেল না দিয়ে বাটার দিয়েই ভেজেছিলাম। একটা পরোটা ভাজতে এতটাই টাইম লাগছিল যে বৌদি শেষ পর্যন্ত চেয়ার নিয়ে বসে গেছে। আর আজকে না আমার লক্ষ্মী দাদা মানে আমার মামার ছেলে এসেছিল। আর আমার তো বেশ মজা লাগছে যে আজকেই পরোটা বানিয়েছি আর আজকেই দাদা